আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে স্পষ্ট শব্দে বয়ান করলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। একজন ইমানদার, একজন মুসলমান যখন নামাজে দাঁড়ায় যায়, সূরা ফাতিহা কুরআনুল কারীমের এই সূরার মাধ্যমে নামাজ শুরু করে। বান্দা যখন আল্লাহর কাছে বলে, মালিক তুমি আমাকে সরল সঠিক পথ দেখায়া দাও, সুবহানাল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ এমন পথ আমারে তুমি দেখায়া দাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি দুনিয়া আখিরাতে কল্যাণ দিলা, নেয়ামত দিলা, দুনিয়া আখিরাতে যাদেরকে মর্যাদা দিলা, দুনিয়া আখিরাতে যাদেরকে নেয়ামতের মালিক বানাইলা, এমন যাদেরকে বানাইলা তাদের পথ তুমি আমাকে দেখাও, সুবহান। সরল সঠিক পথ দেখাও। তো সরল সঠিক পথ কাদের? যাদেরকে তুমি নেয়ামত দিয়েছো। এবার আসি আরেকটা সূরা, সূরা নিসা। আল্লাহ বলছেন, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার উম্মতেরা, এক নম্বরে তোমরা আমি মালিকের অনুগত্য করো। যারা আল্লাহর অনুগত্য করবে এবং তার রসুলের অনুগত্য করবে, আল্লাহর অনুগত্য, রসুলের অনুগত্য, দুনিয়ার জমিনে যারা আসিয়া আল্লাহর অনুগত্য করবে, আল্লাহর বিধান মানিয়ে নিবে, আল্লাহর আদেশ নিষেধ মানিয়ে নিবে, মালিক তোমার আদেশ মানতে গিয়ে আমরা কোনো কেন প্রশ্ন করব না, তোমার নিষেধ মানতে গিয়ে কোনো কৈফিয়ত চাইব না, ও মালিক যা বলিবা মাথা পেতে নিব, যা আদেশ করিবা বিনা কন্ডিশনে আমরা মেনে নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদেশ মানতে গিয়ে আমরা কোনো কন্ডিশন দিব না, কোনো কৈফিয়ত চাইব না, বিনা কন্ডিশনে আপনার মতাদর্শ আমরা মেনে নিব, আপনার আদেশ নিষেধ আমরা মেনে নিব। আমার আল্লাহ জানায় দেয়, যারা আমি আল্লাহর অনুগত্য করবে, আমার রাসূলুল্লাহর অনুগত্য করবে, কিয়ামতের ময়দানে তারা একা দাঁড়াবে না, একা দাঁড়াবে না, তারা একা থাকবে না। আমার আল্লাহ বলে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও দুনিয়ার উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে তারা নবীদের সাথে দাঁড়িয়ে যাবে, সিদ্দিকদের সাথে দাঁড়িয়ে যাবে, শহীদদের সাথে দাঁড়িয়ে যাবে, ওলিদের সাথে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই চার প্রকারের ভিআইপি মানুষের সাথে দাঁড়ায়া এরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এক নম্বরে নবীরা, দুই নম্বরে সিদ্দিকরা, তিন নম্বরে শহীদরা, চার নম্বরে আল্লাহর ওলিরা, এরা নিয়ামত প্রাপ্ত। সূরা ফাতিহায় বলিলাম, আল্লাহ এমন পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিলা। বুঝতে বাকি নাই চার প্রকারের মানুষ নিয়ামত পেয়েছে। কয় প্রকারের? এক নম্বরে নবী নিয়ামত প্রাপ্ত, দুই নম্বরে সিদ্দিক সত্যবাদী বা সাহাবীগণ, তিন নম্বরে শহীদ, চার নম্বরে ওলিরা। এদের পথই হইল আসল পথ, এদের পথই হইল আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এই কথা ইঙ্গিকে আমি একটা হাদিস কোট করতে পারি, আরো সহজ হবে বুঝতে। জগৎ বিখ্যাত ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া কিতাবুর রূহের মধ্যে হাদিস বয়ান করলেন। ইমাম ইবনু জারির তবারি তাফসীরে তবারির মধ্যে হাদিসটি বয়ান করেছেন। ইমাম ইবনুল আশুর তার তাফসীরের মধ্যে বয়ান করেছেন। জালালউদ্দিন সুয়ুতি নবম হিজরি শতকের মুজাদ্দিদ, খাতামুল মুহাদ্দিসিন,
জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনারা দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর এই কিতাবের মধ্যে একই হাদিসটি বয়ান করলেন। আল্লাহর নবীর কদমে এক সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এক নজর দেখলে পরে মনের জ্বালা নিভিয়া যায়, আপনাকে এক নজর দেখলে পরে ক্ষুধার জ্বালা নিভিয়া যায়। এক নজর দেখলে পরে মনের জ্বালা যেমন নিভিয়া যায়, এক নজর দেখলে পরে ক্ষুধার জ্বালা নিভিয়া যায়। সুবহানাল্লাহ কয় না? কথা ওজন আছে না? কথাটার ওজন আছে না? হুজুর আপনার চেহারার দিকে তাকাইলে যন্ত্রণা, দিনের কষ্ট দূর হয়, খিদাও দূর হয়। আল্লাহু আকবার। কথাটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, কথাটা আল্লাহর কাছে এত ভালো লাগছে। আল্লাহ তাআলা কয়, জিবরিল ইজহাব, হইছে এটা কানে ব্যথা হয়, ইজহাব ইলা রাসূলিল্লাহ ফাকুল লাহু লা ইউজিব, তুমি জমিনে যাও, জমিনে গিয়ে আমার রাসূলকে বলো এই আশিকের জবাব যেন হাবিব না দেয়, আমি আরশের রব দিয়েছি। কত মর্যাদার নবী। ফালাজালা জিবরিল, জিবরিল আমিন নাজিল হয়ে গেল, আগমন করিল, রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রবেশ করিল, সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিনের কদমে প্রবেশ করিল। নবী গো, আপনি তার জবাব দিবেন না? কেন দিব না? বলে আরশের রব তার জবাব দিয়েছে। শুধু জবাবই দেয় না, তার জবাবটাকে কোরআনে কারীমের আয়াত বানায় দিল। আমার আল্লাহ বলে দিল, ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহকে ভালোবাসবে, নবী আপনাকে ভালোবাসবে, আল্লাহর আনুগত্য করবে, আপনার আনুগত্য করবে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মেনে নিবে, আপনার আদেশ নিষেধ মেনে নিবে, তারা কিয়ামতের ময়দানে একা দাঁড়াবে না, চার প্রকারের ভিআইপি মানুষের সাথে দাঁড়ায়া তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী আপনাকে এত ভালোবাসে, কিয়ামতের ময়দানে একা দাঁড়াবে না, আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে সে চলে যাবে। ওই সাহাবী মুজগান দিয়ে বলেছে, হুজুর আপনারা দেখলে মনের জ্বালা নিবে, ক্ষুধার জ্বালা নিবে, যেই দিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, চলে যাব। হুজুর বাড়িতে গিয়েছি, বিছানায় মাথা লাগাইলাম, মাথার মধ্যে একটা চিন্তা ভিড় করেছে, যেদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আপনি জান্নাতে যাবেন উঁচু জান্নাতে, আমি যদিও জান্নাতে যাই যাব নিচু জান্নাতে। দুনিয়ার মতো মন চাইলে দৌড়াইয়া গিয়ে দেখে আসি, সেই জায়গায় কেমনে দেখবো? আপনি উঁচু জান্নাতে থাকবেন, আমি নিচু জান্নাতে থাকবো, তো দুনিয়ার মতো তো দেখতে পাবো না। আল্লাহ কোরআনের কারীমের আয়াত নাজিল করলো, যারা আল্লাহর রাসূলকে ভালোবাসবে কিয়ামতে তারা রাসূলুল্লাহর সঙ্গেই থাকবে। আমি যেটা বলতে চেয়েছি, চার প্রকারের মানুষ, এদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে। রাসূলকে মহব্বত করেছে, তাজিম করেছে, ইজ্জত দিয়েছে, বিনিময়ে আল্লাহ এই মর্যাদা তাকে দিবে। কষ্ট হচ্ছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া হঠাৎ করে একদিন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অনেকগুলো দাগ টানলেন। দাগ, এটা কাঠি বা কিছু দিয়া দাগ টানলেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ টানলেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, ওই দাগের ডানে বামে
আরো অনেকগুলো দাগ টানলেন, রেখা টানলেন। ও বন্ধুরে, লম্বা যেই দাগ টানিলেন, আল্লাহর হাবিব স্পষ্ট শব্দে বললেন, হাদা সাবিলুল্লাহ, এই লম্বা রাস্তাটা হইল আল্লাহর রাস্তা। আর আশেপাশে যা দেখা যায়, হাদা হাদিহি সুবুলুশ শায়াতিন, এগুলা হইল শয়তানের রাস্তা। অতঃপর আল্লাহর হাবিব কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, চমৎকার একটা আয়াত কারীমা তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। লম্বা যে দাগ টানিলেন, এটা আল্লাহর রাস্তা, এটা নবীদের রাস্তা, এটা ওলিদের রাস্তা, এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের রাস্তা। আশেপাশে যত পথ মত দেখে এগুলা সব শয়তানের রাস্তা। লম্বা দাগটাই না, হাদা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা, এটা রাসূলুল্লাহর পথ, এটা আউলিয়া কেরামের পথ। এই পথে মতে যারা থাকবে তারাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। আরে ডাইনি বামে যা দেখতেছে ওগুলো সব শয়তানি। প্রত্যেক, আরেক বর্ণনা আসছে, প্রত্যেক রাস্তার মাথায় মাথায় একটা করে শয়তান বসে রয়েছে, ওই শয়তান তার রাস্তার দিকে ডাকতেছে। ভাইরা আমার, হাদিস বয়ান করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, মিশকাতে উঠছে হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন, ইন্না বানি ইসরাঈলা ইয়াতাফাররাকু আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ও বন্ধুরে, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন মিম্বারে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম সামনে বসে আছে, আল্লাহর হাবিব বক্তব্য দিতে লাগলেন। রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় বললেন, ও আমার সাহাবীরা রে, নিশ্চয় বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, 72 ফেরকায় বিভক্ত হয়েছে, 72 মত পথে দ্বারা বিভক্ত হয়েছে। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে চলে যাবে, সবাই জাহান্নামের আসামি হয়ে যাবে, সবাই আল্লাহর জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা পথ ছাড়া, একটা দল ছাড়া। সাহাবায়ে কেরাম আরজ করল, নবী গো, ওই দল কারা, ওই পথ কারা, ও একটা দল কারা যারা আল্লাহর জান্নাতে চলে যাবে? রাহমাতুল লিল আলামিন এক কথায় জবাব দিল, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর সুন্নাহ মানবে, আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ মানবে, আমি নবীকে অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, আমার নবীকে তাজিম করবে, আমার সাহাবায়ে কেরামকে তাজিম করবে, আমি রাসূলুল্লাহর আজমত ইজ্জত রক্ষা করবে, আমার সাহাবায়ে কেরামের আজমত ইজ্জত রক্ষা করবে, এরাই আল্লাহর জান্নাতে চলে যাবে, এরাই হইল আহলে সুন্নাহ ওয়াল জামাত। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এই হাদিস বয়ান করে মোল্লা আলী কারি, বিখ্যাত মিশকাতের ব্যাখ্যাকার মোল্লা আলী কারি, তার মিরকাতুল মাফাতির মধ্যে বললেন, লা শাক্কা ওয়ালা রাইবা, লা শাক্কা ওয়ালা রাইবা ইন্নাহু হুয়া মিন আহলি সুন্নতি ওয়াল জামাআ। আল্লাহর রাসূলের পথে চলবে, সাহাবায়ে কেরামের পথে চলবে যারা, এরাই আহলে সুন্নাহ ওয়াল জামাআ। আমরা রাসূলুল্লাহকে মানি কিনা? মানি। সাহাবায়ে কেরামকে মানি কিনা? সাহাবায়ে কেরামকে মানি কিনা? তাহলে আমাদের চাইতে বড় আহলে সুন্নাহ ওয়াল জামাত আর কেউ আছে? হাত নামান। ভাইরা আমার, আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়টা আপনি তুলে ধরলাম। প্রধানতম দুইটা শর্ত, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূলকে অবনত মস্তকে মেনে নিবে, আমার সাহাবায়ে কেরামকে মেনে নিবে, আমার রাসূল, আমি রাসূল যা বলেছি তা মেনে নিবে, আমার সাহাবায়ে কেরাম যা বলেছে তা মেনে নিবে। প্রধানতম দুই শর্তে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মধ্যে একটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাজিম, ইজ্জত ও হুরমত। একটি হাদিস বয়ান করছি ভাইরা আমার, হাদিস বয়ান করেছেন ইমাম আবু নুআইম দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের 14 নম্বর হাদিস। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে বয়ান নবীজির আজমত ইজ্জতটা কেমন। আওহাল্লাহু ইলা মূসা, একদিন আমার আল্লাহ মূসা নবীর কাছে ওহী নাজিল করলেন, ইয়া মূসা,
মুসার কাছে ওহী নাজিল করলেন তাওরাত শরীফ। তাওরাত শরীফ উনি পড়তেছে, হঠাৎ করে মুসা নবী আল্লাহর দরবারে দুইটা হাত উঁচু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি বলতে লাগলেন? তাওরাত শরীফ পড়িয়া হঠাৎ করে তাওরাত বন্ধ করে উপরের দিকে হাত তুললেন। ইয়া রাব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল আউয়ালুনাল আখিরুন ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ, তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি, এমন একদল উম্মতের তাজিম লেখা দেখতে পেয়েছি, এমন একদল উম্মতের সম্মান লেখা দেখতে পেয়েছি, যে উম্মতগুলারে দুনিয়ার জমিনে সবার পরে পাঠাইয়া কিয়ামতের ময়দানে সবার আগে তোমার জান্নাতে ঢুকাইবা। আয় আল্লাহ, ওই উম্মতগুলো তুমি আমার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ জবাব দিল, রে মুসা, তিলকা উম্মত মুহাম্মদ, ওই উম্মত হইল আমার আখিরুল আম্বিয়া, সরকারে দো আলম, আমার রাহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। ওই উম্মত আমার হাবিবের উম্মত। দেখেন হুজুরের তাজিমটা কিভাবে অন্য নবীরা পর্যন্ত দিয়েছে। এই জন্য এটা আকীদার মূল, হুব্বে রাসূল, তাজিমে রাসূল। এই আকীদাই যদি ভিতরে না থাকে, আর বাদ বাকি আকীদা দিয়ে কি ঘাস কাটবো? রাসূলুল্লাহর মুহাব্বত যদি সিনায় না থাকে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিশানা চিহ্ন হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, তাজিম, হুজুরের আজমত ও ইজ্জত। সুবহানাল্লাহ। এর বাইরে আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে পারে। হাদিসটা দেখেন কি বলছে, আল্লাহ ওই উম্মতগুলো আমারে দিয়ে দেন। আল্লাহ কয়, না না, এটি রেজিস্ট্রেশন করা উম্মত। সুবহানাল্লাহ। আবার আরেকদিন মুসা নবী তাওরাত কিতাব খুলল, হঠাৎ করে আল্লাহর দরবারে আবার ফরিয়াদ, ইয়া রাব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনা যাহিরা ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ, তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি, যে উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা তোমার নবীর কোরআনে কারীম মুখস্থ করিয়া সিনাই নিয়ে ঘুরবে, ওপেনলি তেলাওয়াত করবে। কাফের মুশরিকরে ভয় পাবে না, নাস্তিক মুরতাদদের ভয় পাবে না, রামবামদের ভয় পাবে না। হোয়াইট হাউসে তেলাওয়াত হবে, ওয়াশিংটনে তেলাওয়াত হবে, মস্কোতে তেলাওয়াত হবে, দিল্লিতে তেলাওয়াত হবে, সিডনিতে তেলাওয়াত হবে। কাফের মুশরিকদের বড় বড় জায়গায় তোমার কালামুল্লাহ তারা তেলাওয়াত করবে। এত সাহস তুমি দিলা, এত সাহস তাদেরকে দিলা। আয় আল্লাহ, ওই উম্মতগুলো তুমি আমার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ বলল, না, ওই উম্মত আমার আখিরুল আম্বিয়ার উম্মত, ওই উম্মত আমার হাবিবের উম্মত, যে রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ সবার আগে বানায়া নবুয়তির সার্টিফিকেট আমি আল্লাহ রুহানি ভাবে দিয়ে দিয়েছি। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। মুসা নবী এইবারও নিরাশ হয়ে গেলেন। আবার আরেকদিন তাওরাত কিতাব বলছেন, তাওরাত কিতাব খুললেই হুজুরের আলোচনা। সুবহানাল্লাহ। পুরা তাওরাত কিতাবের মধ্যে জিক্রে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? কি কোরআন শরীফে নাই? আছে। কোরআন শরীফটা পুরাই তো রাসূলুল্লাহ আখলাকে বলা, রাসূলুল্লাহর শানে বলা। কি বুঝেন না বিষয়টা? মুসা নবী আবার আল্লাহর কাছে ফরিয়াদ, ইয়া রাব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইযা হাম্মা আহাদুহুম বিল হাসানা فإن لم يعملها كتبت له حسنة وإن عمل بها كتبت له 10 حسنات فجعلها أمتي। মুসা নবী বলল, আল্লাহ, তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি, যে উম্মত ছোট ছোট নেক আমল করার নিয়ত করবে, ওই নেক আমল করা লাগবে না, ওই নেক আমল করা লাগবে না, নিয়ত করার সাথে সাথে তাদের আমলনামায় একটা নেক লিখিয়া দেবা। আয় আল্লাহ, ওই নেক আমল করেই ফেলেছে, একটা নেক আমলের বদলে তুমি 10টা নেক দিবা। এত মর্যাদা দিলা, তো সেই উম্মতগুলা আমার উম্মত বানায় দাও। আল্লাহর পক্ষ থেকে একই জবাব, না, ওই উম্মত আমার হাবিবের রেজিস্ট্রেশন করা হয়েছে। এরকম 9 বার, মুখতাসার বলছি, 9 বার ফরিয়াদ করেছে আল্লাহর পক্ষ থেকে। সারা শব্দ আসে না। তাজিমে রাসূলটা কেমন দেখেন,
মুসা নবী নবীর মতো নবী। সর্বশেষ মুসা নবী বলল, আল্লাহ আমার আর ওই উম্মতের নবী হওয়ার দরকার নাই, ওই নবীর উম্মত আমার দেওয়ার দরকার নাই। ওই নবীর উম্মতদের যত গুণাবলী দিলা, যত বৈশিষ্ট্য দিলা, যত মর্যাদা দিলা, সেখান থেকে 2টা বৈশিষ্ট্য আমার উম্মতের দাও। বলে দেওয়া যাবে না। একটা দাও, বলে একটাও দেওয়া যাবে না। আখিরি ফরিয়াদ, ও আল্লাহ ওই উম্মতের বৈশিষ্ট্য আমার দরকার নাই। আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমি মুসার নবুয়তি দরকার নাই, আমি মুসাকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দাও। সর্বশেষ বলবো, ওই উম্মতের একজন আমারে বানাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমারে বানায়া দাও। আল্লাহ বলল, এই কথা আমি প্রথমে বললেই তো পারতাম। আল্লাহর পক্ষ থেকে একটা জবাব আসছে, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। এরে মুসা, আমি আল্লাহ তোমাকে নির্বাচিত করেছি, নবী বানিয়েছি, রিসালাতের দায়িত্ব দিয়েছি, কিতাব দিয়েছি, আমি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি। এত নেয়ামত পাইয়াও তুমি বুঝি সন্তুষ্ট হও নাই? মুসা নবী বলল, আল্লাহ তুমি আমারে লজ্জা দিও না, আমারে শরম দিও না, তুমি আমারে যা নেয়ামত দিয়েছো তা পেয়ে রাজি হয়ে গিয়েছি। সুবহান। রাসূলুল্লাহর সাথে সম্পৃক্ত আকীদা দেখেন, নবীদের সাথে সম্পৃক্ত, ইতিবাচক হোক, নেতিবাচক তো নাই। নবীদের কোনো গুনাহ আছে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আকীদাতুত তাহাবী, ইমাম আবু জাফর তাহাবী স্পষ্ট আছে, আল আম্বিয়া মাসুমুম মিনাল কুফরি ওয়াশ শিরকি মিনাল কাবায়ের হাত্তা সাগায়ের। নবীরা নিষ্পাপ কুফর থেকে, শিরক থেকে, কবিরা গুনাহ থেকে, এমনকি ছোট ছোট সগীরা গুনাহ থেকে নিষ্পাপ। তো নবীদের তো নেতিবাচক কোনো দিক নাই, সব ইতিবাচক, ঠিক কিনা বলেন? নবীদের ইতিবাচক কোন একটা দিককে যদি আপনার অনিচ্ছায় আপনি ইহানাত করেন, অবজ্ঞা করেন, ইনকার করেন, ইহালাতুল আম্বিয়া কুফরুন। নবীদের একটা ছোট চুল মুবারককেও যদি কেউ ইহানাত করে, অবজ্ঞা করে, সে তাৎক্ষণিক কাফের হয়ে যাবে। তাৎক্ষণিক কি? সাপোজ মিলাদুন নবীর মাহফিল, খেয়াল করেন, এতক্ষণ তো শুদ্ধি আওয়াজ করছে, এখন কিছু কথা শুনে। মিলাদুন নবীর মাহফিল, মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত, আলোচনা, কিসসাতুল উলাদা আও ওয়াক্তুল উলাদা, জন্মের ঘটনা বলি বা জন্মের সময়কাল। আর নবী মানি নবী, নবীর জন্মের ঘটনা বলি, এটা হচ্ছে শাব্দিক অর্থ মিলাদুন নবীর মাহফিল। এখন আপনি কইলেন, ও মিলাদ, মিলাদ পার্টি না, মিলাদ ওয়ালা। আপনি আমারে কাটেন, আমারে মারেন, আমারে পিটান, এই যে মিলাদ ওয়ালা শব্দটা আপনি অনিচ্ছা সত্ত্বেও রাসূলুল্লাহর মিলাদকে অবজ্ঞা করলেন, আর এটা কুফরির নামান্তর। আপনি এইভাবে বলতে পারেন, এডি কি করতেছেন, ই তো জায়েজ নাই, এটা আপনার ইখতিয়ার, এইভাবে বলতে পারেন। মিলাদ ওয়ালা অনিচ্ছা সত্ত্বেও রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত একটা শব্দকে অবজ্ঞা করলেন। নাউযুবিল্লাহ বলেন। ইহানাতুল আম্বিয়া, নবীদের সাথে ইহানাত করা কুফরের নামান্তর। বিষয়টা বুঝাইতে পারছি? একজনে বলল যে অসংখ্য হাদিস আছে বুখারীতে মুসলিমে অসংখ্য হাদিস আছে তাবাররুক, নবীদের জামা, চুল, দাড়ি মুবারকের তাবাররুক, বরকত গ্রহণ করা। এক সাহাবীর কাছে, যেমন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে রাসূলুল্লাহ মুখ ছিল, চুল ছিল এবং রাসূলুল্লাহ জুব্বা ছিল। বলছে, আমারে এই রাসূলুল্লাহ জুব্বা দিয়া দাফন দিবা, নখ চুল পাগড়ির ভিতরে পড়াইয়া দিবা। আর আরেকজন উঠটা বলল, চিন্তা করছেন এরা কত খারাপের খারাপ, চুল নখ নিয়ে আমার কথা বলে, নবীজির চুল আর নখ নিয়ে কি কথা বলে। কোন একজন যদি এইভাবে বলে ইহানাতুল আম্বিয়া, এই নবীদের ছোট একটা বিষয়কে ইহানাত করার কারণে কাফা, সে কুফরি করল। নাউযুবিল্লাহ। এগুলা শাব্দিকভাবে কুফরির দিকে নিয়ে যাবে। আপনি যদিও মাসআলার আলোচনা করতে গেছেন, কিন্তু হয়ে গেছে কুফরি। আমি বুঝাইতে পারছি? এইভাবে বলা কোনোভাবেই উচিত হবে না। আপনি চাইলে বলতে পারেন যে এই অনুষ্ঠানগুলো এইভাবে করেন, এটা জায়েজ আছে, এইভাবে বলতে পারেন। আপনি অবজ্ঞা করে বলতে যাবেন, কুফরি হয়ে যাবে, যেহেতু বিষয়টা রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত।
এবার আসেন নবীগণ কবর শরীফে জীবিত জিন্দা, কষ্ট হয়েছে কি বললাম না? আয় আরে কথা বলে কষ্ট হয়নি বলো ভাইরা আমার, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া বক্তব্য দিতে লাগলেন। বক্তব্য দিতেছে হাদিস মাজমাউজ যাওয়াইদ, নুরউদ্দিন হাইসামি, মাজমাউজ যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, 11তম খণ্ডের বর্ণনা। ইমাম বাজ্জার মুসনাদ বাজ্জারের 9ম খণ্ডের বরাত, অসংখ্য কিতাবে আসছে। রাহমাতুল লিল আলামিন বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, তু'রাদু আলাইয়া আ'মালুকুম, ফাইন রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ লাকুম, ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফারতুল্লাহ আলাইহি। রাহমাতুল লিল আলামিন বলল, ও সাহাবীরা আমার, আমি রাহমাতুল লিল আলামিনের জীবনকাল যেমন তোমাদের জন্য কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। তোমরা মনে করিলা আমি রাহমাতুল লিল আলামিন মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব। না না না, আমি দুনিয়ায় থাকতে যেমন, দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও তেমন। দুনিয়ায় থাকতে যেমন যোগ অভিযোগ আমার কাছে করতাম, পারবা, ফলাফল পাইতা, পাইবা। তোমরা মনে করছো আমি দেখতাম না? দেখবো। শুধুমাত্র আলামে দুনিয়া থেকে আলামে বারজাখির জিন্দেগিতে আমি ইন্তেকাল করছি, ট্রান্সফার হয়েছি, প্রবেশ করেছি, আমার হাইসিয়ত পরিবর্তন হয় নাই। আল্লাহু আকবার। তোমাদের দৈনন্দিন আমলগুলো আমি রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। ও বনি আদম, ও আল্লাহর বান্দারা, রাসূলুল্লাহর উম্মতেরা, গভীর মনোযোগ দেন। তাম দুনিয়ায় 250 কোটি মুসলমান, 250 কোটি মুসলমান অথবা 200 কোটি মুসলমান, প্রত্যেক মুসলমানের আমল রাহমাতুল লিল আলামিনের রওজানোরে পৌঁছানো হয়। ও বন্ধুরে, দিনেও পৌঁছানো হয়, রাতেও পৌঁছানো হয়। 250 কোটি মানুষের আমলনামা একজন নবী একা কিভাবে করে? বিবেকে ধরতেছে না, আকলে, কিন্তু এটা সত্য না মিথ্যা মানতে হবে কিনা? আমার বিবেক যেখানে শেষ, আল্লাহর কুদরত সেখান থেকে শুরু। বুঝেন নাই কথা? ও তোমার আমার 2-4 টাকার বিবেকে না বললে না নাই, এই কথা কওয়ার সুযোগ নাই। 2-4 টাকার বিবেক, এই বিবেকে যদি এটা না ধরে, এই 2-4 টাকার বিবেক দিয়া এত মহান আল্লাহর কুদরত চিন্তা করার শক্তি নাই। আল্লাহু আকবার। সমস্ত আমল রাসূলুল্লাহ রওজায় পৌঁছায়, রাসূল দেখে। নবীজি বললেন, তোমাদের আমলগুলো আমি রাহমাতুল লিল আলামিন দেখতে পাই। কে ভালো আমল করিল, কে মন্দ আমল করিল, কে নামাজ পড়িল, কে নামাজ পড়ে নাই, কে রোজা রাখিল, কে রোজা রাখে নাই, কে দরুদ সালাম পড়েছে, কে দরুদ সালাম পড়ে নাই, কে খাড়ায়া পড়েছে, কে বৈশা পড়েছে। আমি রাহমাতুল লিল আলামিন সমস্ত আমলগুলা রওজায় বসিয়া দেখতে পাই। যদি দেখি রে তোমরা ভালো আমল করেছো, নেক আমল করেছো, উত্তম আমল করেছো, আমি নবী খুশি হইয়া রওজায় বসিয়া আল্লাহর প্রশংসা করি। আর যদি দেখি রে ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফিরুল্লাহ আলাইহি, অকল্যাণের কাজ করেছো, গুনার কাজ করেছো, গুনাহে লিপ্ত হয়ে গিয়েছো, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে বলি নাই, রওজায় বসিয়া আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। মরা নবী কি এগুলা করতে পারেনি? নবী যদি মই দিয়ে যাইতো এগুলা করতে পারতো? তো বুঝা গেল রাসূলুল্লাহ রওজা শরীফে জিন্দা। বুঝেন নাই? 1 2 নাম্বার আকীদার বিষয়। আমাদের আকীদার কিতাবে আছে আল-আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন। নবীরা কবরে জিন্দা, তাদেরকে রিজিক দেওয়া হয়, তারা নামাজও পড়ে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, হুজুর মেরাজে গেল, মারারতু বিমূসা রাআইতুহু ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি। মুসা নবীর কবরের পাশ দিয়া গেলাম, দেখলাম সে দাঁড়ায়া কবরে নামাজ পড়তেছে। মরা মানুষ দাঁড়াইলো কেন? বুঝেন নাই কথা? বুঝা গেছে জিন্দা, বুঝা গেছে। এবার রাসূলুল্লাহর কথা কি দেখেন ভাইয়েরা আমার, এই কথা বললো না, বাচ্চারা কথা বললো না।
রাহমাতুল লিল আলামিন জুমার দিনের গুরুত্ব সম্পর্কে ওয়াজ করতে লাগলেন। নবীজি বললেন, ইন্না আফদালা আইয়ামিকুম ইয়াউমুল জুমআ। ও আমার সাহাবীরা রে, দুনিয়ার জমিনে যত দিবস আছে সমস্ত দিবসের সেরা দিবস জুমার দিন। সেরা দিবস কথা বলতেছে বাচ্চা বলে। সেরা দিন জুমার দিন, খেয়াল করে। আর বুখারীতে আসছে, সহিহ বুখারীতে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছে কি, ওইটা আয়াত আছে না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত তেলাওয়াত করতেছে। এক ইহুদি শুনে কইল, ওমর আপনাদের কোরআনে এমন এক আয়াত আছে, ওই আয়াত যদি আমাদের ইহুদিদের উপর নাজিল হইতো, ওই আয়াত যেই দিন নাজিল হইতো ওই দিনটাকে আমরা ঈদ বানাইতাম। কি বানাইতাম? কয় কোন আয়াতের কথা কও? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কয় আয়াত সম্পর্কে আমি জানি। ওমর বলে রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা, কয় বলেন এই আয়াত কোন জায়গায় নাজিল হইছে, কোন দিন নাজিল হইছে, কোন সময় নাজিল হইছে? আমি উপস্থিত ছিলাম। আরাফাত দিন নাজিল হইছে। কোন দিন? আবার ওই দিন আরাফাত দিন সাথে জুমার দিন ছিল। কোন দিন? জুমার দিন। আর রাসূল তো বলছে জুমার দিন ঈদের দিন, ঈদের উপরে ঈদ, এর উপরে নাজিল হইছে এই আয়াত। সুবহানাল্লাহ। কেন বললাম কথাটা? জুমার দিন ঈদের দিন, আরাফাত দিন ঈদের দিন। জুমার দিন ঈদের দিন, আরাফাত দিন ঈদের দিন। মাসে জুমা আসে কয়টা? মাঝে মধ্যে 5টা আসে। তো ধরেন না 4 বারং কত? 48, আর 2 ধরেন 50। তো এক বছরে যদি আপনি 50টা জুমা পান তো 50টা ঈদ পাইছেন। কয়টা? জুমার দিন যে ঈদের দিন শব্দগতভাবে, এটা তো হাদিস দ্বারা সাব্যস্ত, এটা তো সবাই জানে। ইন্না আফদালা আইয়ামিকুম ইয়াউমুল জুমআ। ঈদুল ফিতর, ঈদুল আযহা, 2 ঈদ, সাথে হইল 2 যোগ 52। হ্যাঁ, আর কুরবানির ঈদের 11, 12, 13, এই 3 দিনও ঈদের দিন। আবার আরাফাত দিনও কি কত হইছে? তো এক বছরে ঈদ পাইছেন কয়টা? তো আঙ্গরাদের কোন 2টা। ঈদ পাইছি কয়টা? 56টা। কয়টা? আরো বেশিও থাকতে পারে। তো এত 56টা ঈদ মাইনা নিতে কোনো কষ্ট হইল না, শুধু মিলাদুন নবীর ঈদটা মানতে কষ্ট হইছে। এই 56টা ঈদ পাইছি যেই নবীর উসিলায়, এই 56 ঈদ পাইছি যেই নবীর আগমনের উসিলায়, ওই নবীর আগমনের দিনটা বাদ দিয়া সব মাইনা নিলেন আপনি, এগুলা সব ভাল লাগলো, আর রাসূলুল্লাহর আগমনের দিনটাকে ঈদ বলতে নিয়ে আপনার বেজার লাগলো। কি কথা যুক্তি আছে? এবার আসেন শারআন, শরিয়াতান ঈদ দুইটা, যেটা হুকমান হুকুমগত, শব্দগত ঈদ যেটা বলছেন 56 বা 60টা শব্দগত ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? জিগা এই যে রবিউল আউয়ালের ঈদ, ঈদে মিলাদুন নবী কোন, তো এই ঈদে মিলাদুন নবীর নামাজ কয় রাকাত? নাউজুবিল্লাহ বলেন না। আরাফাত দিন যে ঈদ, আরাফাত দিন আরাফার নামাজ আছে নি আলাদা? এগুলো শব্দগত, সুরুর, আনন্দ অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দেন, পড়ি আমিন। তো রাসূল বলল, ইন্না আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআ। সময় শেষ হয়ে যাচ্ছে। ইন্না আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, জুমার দিন সেরা দিন, জুমার দিন উত্তম দিন, জুমার দিন মর্যাদার দিন। এরপরে বলতেছেন আফদালু মিন ইয়াউমিল ঈদ ওয়া ঈদিল আযহা, ঈদুল ফিতর ওয়া ইয়াউমি ঈদিল আযহা। জুমার দিন শুধু দামি না, ঈদুল ফিতরের চাইতেও দামি, ঈদুল আযহার চাইতেও দামি। ও বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন বলতেছে এই দিনটা কেন দামি? ফিহি খুলিকা আদম, এই দিনে আদম নবীকে আমার আল্লাহ বানাইছে। আদম নবীকে যেই দিন বানাইছে, ওই আদম নবীকে বানানোর কারণে জুমার দিন যদি দামি হয়, তো রাহমাতুল লিল আলামিন যেই দিন আইছে ওই দিন কি দামি হওয়ার কথা না? ওই দিন কি আরো আগে দামি হওয়ার কথা কি না? আদমেরও নবীজি
আদমের। তো এই দিনের দাম বাড়ছে। ফিহে খুলিকা আদম, আদম নবীকে বানাইছে। আদম নবীরে বানানোর কারণে এই দিনের দাম যদি বাড়ে, তো আদমের নবী যিনি, ওনাকে যেই দিন বানাইছে ওই দিনের দাম আরো বেশি হওয়ার কথা কিনা? আরো বেশি হওয়ার। এরপরে বলতেছে অফিহে কুবিদা, এই দিন ওনার ইন্তেকাল হয়েছে। অফিহিন নফখা, এই দিন সিংহা উৎকার দেওয়া হবে। এইভাবে বলতে বলতে রাসূল বলে ফাকসিরু আলাইয়া বিসসালাত, ও সাহাবীরা রে, জুমার দিন আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো, জুমার দিন আমি নবীকে সালাম দাও, জুমার দিন আমি নবীর উপর দরুদ পড়ো, জুমার দিনে রাতে আমি রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ সালাম পড়তেই দেখো। ফা ইন্নাহা মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দরুদ সালাম আমি নবীর দরবারে পৌঁছে দেওয়া হয়। কিভাবে পৌঁছায়? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরদু সালাতানা, ওয়াকাদ বিলাইতা, আপনি তো দুনিয়া ত্যাগ করার পরে মরে যাবেন, মাটির সাথে মিশে যাবেন, দরুদ কিভাবে পৌঁছানো হবে? রাহমাতুল লিল আলামিন বলল, না, খবরদার, এমন কথা বলা যাবে না, এমন আকীদা রাখা যাবে না। আমার হাবিব নিজে আকীদা শিক্ষা দিয়ে দিলেন। কেন বলা যাবে না? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, ও সাহাবীরা রে, তামাম দুনিয়ার সমস্ত নবীদের ব্যাপারে আমার আল্লাহ মাটির জন্য তাদের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। নবীদের দেহ মাটির জন্য ভক্ষণ করা কি? কবর শরীফ ওরা জিন্দা, আলাম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, তারা কবরে জিন্দা, ও হুম ইউসাল্লুন, তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই আরেকটা আকীদা আপনাদেরকে তুলে ধরলাম। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আখিরাত সত্য। চার কারণে কিয়ামতের ময়দানে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এক নম্বরে লা ইউসাল্লুন, নামাজ পড়ে নাই। আছেন একটা, ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এরা নামাজ পড়ে নাই, এরা মানুষের পিছনে সমালোচনা করছে, এতিম মিসকিনদের খাওয়ায় নাই, কিয়ামতের দিবসকে অস্বীকার করছে। তাহলে কিয়ামতের দিবস সত্য না মিথ্যা? আরো জোরে বলি, কিয়ামতের দিবস সত্য, হাসরের ময়দান সত্য, জান্নাত জাহান্নাম সত্য, পুনর্জীবন সত্য, আবার কবর থেকে দাঁড় করাবে, হিসাব নেওয়া হবে, এটা সত্য। আমরা দেখি না, আমরা এটার পক্ষে দলিল উপস্থাপন করি না, বিনা দলিলে আমরা বিশ্বাস করলাম। এটাকে বলা হয় মুমিন। আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, আল্লাহ আমরা ঈমান এনেছি এবং এটার উপর আমরা অটল অবিচল থেকেছি। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ি আমিন।